নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরেই মহাশিবরাত্রি, আর ওই দিন অনেকেই আমরা উপবাস করি এবং বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার পর হালকা স্বাস্থ্যকর খাবারই খেয়ে থাকি, তাই না? তাই বন্ধুরা, আজকে আমি শেয়ার করব একদম ইউনিক এবং হেলদি টেস্টি একটি ড্রিঙ্কসের রেসিপি, যেটা বানাতে চিনি, গুড়, মধু কোনো কিছুরই প্রয়োজন হবে না, কিন্তু তাও স্বাদে একেবারে পারফেক্ট। যে কোনো ব্রত উপবাসেই সহজেই এই ড্রিঙ্কসটা বানিয়ে আপনারা খেতে পারেন। আর এক গ্লাস খাওয়ার পরই শরীর থাকবে সতেজ এবং মনে আনবে এক প্রশান্তির ছোঁয়া। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, কীভাবে হেলদি টেস্টি এই ড্রিঙ্কসের রেসিপিটা বানানো যায় শুরু করা যাক। শিবরাত্রির স্পেশাল রেসিপিটা বানানোর জন্য প্রথমে বড় মিক্সার জার নিয়েছি, আর নিয়েছি আপেলের টুকরো। আপেলগুলো আমি লম্বালম্বিভাবে কেটেছি। তো আপেলের টুকরোগুলো মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের কলা নিয়েছি, একটাই কলা নিয়েছি, আর কলাগুলোকে স্লাইস করে কেটেছি। কলাগুলোও আমি দিয়ে দিলাম। এবার নিয়েছি নারকেল কোড়া, ছোটো চামচের 4 চামচ আমি এখানে নারকেল কোড়া নিয়েছি। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসে এটা আপনারা সহজেই বানিয়ে খেতে পারেন, পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে। তো এখন মুখটা আমি বন্ধ করে দিলাম, মানে মিক্সার জারের মুখটা, ঢাকনাটা। তো এখানে কোনো দুধ আর জলের ব্যবহার করছি না, এমনি শুধুমাত্র এগুলোকেই আমি পেস্ট করব। তো এখন পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, আপনাদের আমি ঢাকা খুলে দেখাচ্ছি। তো এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন কয়েক টুকরো কাজু নিয়েছি, কাজুগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা এখানে কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশটা দিলাম না, বেশি মিষ্টি হয়ে যাবে, সেই জন্য। উপোস করে বেশি মিষ্টি একদমই ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, এই চামচের 4 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম। আর গুঁড়ো দুধটা দিলে এমনি থেকেই এটা মিষ্টি হয়ে যাবে, তাই এখানে কোনো চিনি, গুড়, মধু, বাতাসা কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর উপোস করে যেটা বললাম, বেশি মিষ্টি একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি সাবুদানা নিয়েছি, এই সাবুদানাটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, মানে 3 থেকে 4 ঘন্টার মতো। তো ভালো করে ভিজে গেছে, তারপর এটাকে আমি জল ঝরিয়ে এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা ছোটো দানা বড় দানা যে কোনো সাবু দিতে পারেন, কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে। তো এই সাবুটা দিয়ে দিলে কিন্তু দারুণ খেতে লাগে, আর পেটও অনেকক্ষণ পর্যন্ত বেশ ভর্তি থাকে। এবার এখানে নিয়েছি কালাকাঁদ, মানে সন্দেশ যেটা হয়, কালাকাঁদ খুব হালকা মিষ্টি হয়, এখানে আমি 2টো দিলাম। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। এখন এখানে আমি কয়েক টুকরো গোলাপের পাপড়ি নিয়েছি। তো গোলাপ ফুলটা আগে থেকেই ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। তো এটাকে ছাড়িয়ে আমি পিছনটা ফেলে দিয়ে শুধুমাত্র পাপড়ি, কয়েক টুকরো পাপড়ি দিলাম, পুরোটা দিচ্ছি না, বাকিটা আমার পরে কাজে লাগবে। তো এই গোলাপের পাপড়িটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, ভীষণ ভালো খেতেও লাগে। তো এখন কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম। আমি 2 গ্লাস বানাবো, সেই পরিমাণ হিসেবে আমি 2 গ্লাস জল দিলাম, মানে আন্দাজ মতো। আপনারা চাইলে এখানে বরফের টুকরোও দিতে পারেন। এবার মিক্সার জারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়ে মিক্সার জারে ভালো করে ঘুরিয়ে নিয়ে এখন আমি 2টো গ্লাসের মধ্যে একে একে সার্ভ করে দিচ্ছি। আর এটা একটু ঘন ঘনই হবে বন্ধুরা, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এটা লস্যির মতো পাতলা করলে খেতে ভালো লাগবে না, আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে একটু ঘন ঘন খেলে। এবার যে কালাকাঁদটা আমি দিয়েছিলাম, তো আরও 2টো আমি রেখে দিয়েছিলাম, সেই 2টো এবার এখানে গ্লাসের ওপরে একটু ছড়িয়ে গুঁড়িয়ে মানে দিয়ে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। দেখুন, এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে, আর খাবার সময় মুখে পড়বে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাই অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই এই শিবরাত্রির দিন বানিয়ে খান। খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আর সম্পাস রান্নাবান্নাকে দেখতে থাকুন। আর ওপর থেকে আমি একটু গোলাপের পাপড়ি এভাবে সাজিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। আপনারা যে কোনো জিনিস দিয়ে এটা গার্নিশিং করতে পারেন, পেস্তা, কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে। তো আমি একটু গোলাপের পাপড়ি দিলাম দেখতে সুন্দর লাগবে বলে। এখন আমার সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই হেলদি টেস্টের ড্রিঙ্কসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।